পরিষ্কার উল্লেখ করেছেন যে এখনো সময় আছে পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কার পরিষদের সেই বৈঠক ডাকুন। আমরা যে 84টি বিষয়ে একমত হয়েছি, বিএনপি 10-12টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, মেজর জুডিশিয়াল এবং কনস্টিটিউশনাল রিফর্মের উপর তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলো না মানলে এই সংস্কার একেবারে ইম্যাচুয়ার হয়ে যাবে। ওইগুলো বাদ দিয়ে তারা সংসদ মানেন। আর আমরা বলেছি, জাতি বলছে 70% ভোটার হাতে ভোট দিয়ে হায় জয়যুক্ত করে প্রায় 5 কোটি মানুষ 84 সংস্কার প্রস্তাবকে মেনে নিয়েছে। গণভোটের 4টি প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে। ইভেন যারা এখন ক্ষমতায় তাদের যিনি প্রধানমন্ত্রী তিনিও তো হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। কি করেছিলেন না? তো আমরা তো সুধারণার ভিত্তিতে বিশ্বাস করি, তিনিও হাতে ভোট দিয়েছিলেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ব্যাখ্যা দেন পার্লামেন্টে, তারাও হাতে ভোট দিয়েছিলেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে আপনি 84 সংস্কার উইদাউট নোট অফ ডিসেন্ট আপনি মেনে নিয়েছেন। এখন বলেন না, এটা আমরা মানব না, এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। এটা কি কোনো দায়িত্বশীল সৎ সিনসিয়ার পলিটিক্যাল পার্টির কোনো বক্তব্য হতে পারে পার্লামেন্টের মতো জায়গায়? জাতি সাক্ষী হয়ে গেছে, দেশের প্রধান দল যদি জাতির কাছে দেওয়া অঙ্গীকার না মানেন, ওয়াদা রক্ষা না করেন, এই বিচারিতা যারা করে তাদের কাছে কোনো সংস্কার আশা করা যায় না।